মানুষের প্রাণকে বাঁচানোর জন্য না, তাহলে মানুষকে আরো মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য বসে থাকে। এবার কেন? যাকে এতক্ষণ ধরে দেখতেছেন নিচে, উনি আমাদেরই বাংলাদেশে সরকারি একটা হসপিটালে কর্মরত আছেন। উনি রোগী দেখতেছে, একজন রোগীর প্রেসক্রাইব উনি করতেছে। ওইখানে প্রেসক্রাইব করার মাঝে মাঝে উনি দেখেন নিখুঁতভাবে উনি হাতে লিখতেছে। ওনার কর্মকাণ্ডে বোঝা যাইতেছে যে ওনার সম্পূর্ণ ধ্যানটা হইতেছে ওনার ফোনে, মানে গেম খেলতেছে যে। আর প্রেসক্রাইবে কি লিখতেছে না লিখতেছে ওনার তা দেখার দরকার নেই। আদৌ কি এটা যে রোগীর জন্য করতেছে, ঠিক আছে, ওই রোগীর জন্য এটা সুইটেবল কিনা, বা এটা পারফেক্ট আদৌ ওষুধগুলা দিতেছে কিনা, কোনগুলা লিখতেছে, লেখায় ভুল হইতেছে কিনা, এক ওষুধের পরিবর্তে আরেক ওষুধ লিখে দিতেছে কিনা একজন রোগীকে, এটা ওনার দেখার দরকার নাই। উনি কিন্তু ফোনের দিকে ওনার সম্পূর্ণ মানে নজর, ভলিউম যা বলেন, ধ্যানটা ফোনের মধ্যে, উনি নিখুঁতভাবে গেম খেলতেছে। আবার চিন্তা করেন, পাশে থেকে আরো একজন বলতেছে ভদ্রলোক যে উনি কিন্তু ভিডিও করতেছে আপনার, উনি তাও বলতেছে যে করুক, সমস্যা নাই আমার। মানে ভিডিও করতেছে, তাতে কিন্তু ওনার কোনো সমস্যা নাই, ডক্টর যে আছে, ঠিক আছে। তাহলে এখানে একটা কথা বলি, শোনেন, আপনারা তো সরকারি কর্মকর্তা, তো দেশের নাগরিক হিসাবে একটা কথাই বলবো, সেটা হইতেছে আপনারা সরকারি কাজ করেন, ঠিক আছে, একটা মানুষের জীবন কিন্তু সরকারি না। একটা মানুষের ভিতরে যে রোগটা নিয়ে আপনার এখানে যায়, একটা রোগী বা রোগীর পরিবার যে ভরসার জায়গা থেকে আপনার কাছে যায়, সে রোগটা কিন্তু হচ্ছে সরকারি না। এখানে হচ্ছে আপনার উচিত ছিল আপনি যে ওষুধটা লিখতেছেন, প্রত্যেকটা ওষুধের ব্যাখ্যা দিয়ে দিয়ে রোগী বা রোগীর সাথে যে গার্ডিয়ান গুলো আসছে তাকে বুঝিয়ে দেওয়া। আপনি প্রেসক্রাইব ঠিকই করতেছেন, আপনি গেমের দিকে ফোকাস করে। এখানে যদি একটা ওষুধের পরিবর্তে আরো একটা ওষুধ ঢুকে যাইত, মাঝে মাঝে এরকম হয়, ঠিক আছে, একটা ওয়ার্ড এদিক সেদিক হয়ে গেলে কিন্তু ওষুধটাও পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। ওইটাও যদি হয়ে যেত। সবকিছুতে গাফিলতি করা ঠিক না। আমি কিন্তু শুরুতেই বলছি, বাঁচে মরে এটা তো আল্লাহর উপরে, কিন্তু অসুস্থ হওয়ার পরে সুস্থতাও আল্লাহ তাআলা দান করে, কিন্তু মাধ্যম আপনারা তো থাকেন, তাই না? তো সেই জায়গাটা এত এত নর্মাল নিয়েন না প্লিজ। আপনার ভিতরে, আপনি সরকারি কাজ করেন বিদায়, সরকারি গদিতে বসে আছেন বিদায় আপনার ভিতরে বিন্দু পরিমাণ ভয় নাই। আপনি বলতেছেন জোর গলায় ভিডিও করুক, সমস্যা নাই, আপনার ফেসে বিন্দু পরিমাণ ভয়ের ছাপটা পর্যন্ত দেখা যায় নাই যে আপনি কি করতেছেন। আজকে এই জায়গাটা আপনার ফ্যামিলি মেম্বার্স হইতো, আপনি কি করতেন? আপনি নিজে কিন্তু এখন হসপিটাল চেম্বার মাথায় তুলে নাচতেন। হ্যাঁ, উনি প্রেসক্রাইব করতেছে, এখানে গেম খেলতেছে চেম্বারে বসে বসে। আর আপনাদের এই গাফিলতির কারণেই যেমন কিছু কিছু ভালো ডক্টরসরাও অপমানিত হয়, ঠিক আছে, নাম খারাপ হয়, ঠিক তেমনি যে প্রাণ অকালে ঝরে পড়ার না, সে প্রাণটা অকালে ঝরে পড়ে যায়।